আসসালামু আলাইকুম। বেলি রান্নাবান্না থেকে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি খুবই মজাদার স্ট্রিট ফুড আইটেমের একটি খাবার, ফ্রেঞ্চ ফ্রাই। আর এই খাবারটি খেতে হলে আমাদের যেতে হয় কোনো ফাস্ট ফুডের দোকানে। তো সেই খাবারটি যদি আজকে আমরা বাসায় তৈরি করি তাহলে কেমন মজা হবে? তো চলুন দেখি কিভাবে খুব সহজেই ফ্রেঞ্চ ফ্রাই বাসায় তৈরি করা যায়। তবে তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনার একটি শেয়ার আমাদের পরিবারটিকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে ইনশাআল্লাহ। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করছি। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে 4টি আলু খোসা ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আলুগুলোকে একটা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এগুলো কত সুন্দর করে কেটে নিলাম। এভাবে আমি 4টি আলু কেটে নিচ্ছি। এখানে আমি সবগুলো আলু কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেডি করে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য। তো তার আগে এখন আমাকে এই আলুগুলোকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। সেজন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ মরিচের ফাঁকি, 1 চা চামচ জিরার ফাঁকি, হাফ চা চামচ গরম মশলা এবং হাফ চা চামচ গোলমরিচের ফাঁকি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা দিলে এটাতে একটা স্ট্রেচি ভাব আসবে, সেজন্য দিতে হবে। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এভাবে রেখে দিচ্ছি প্রায় 20 মিনিটের মতো। ফিরে আসছি 20 মিনিট পর। ম্যারিনেট করা আলুগুলো কোডিং করার জন্য আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণ ময়দা। আর কোডিংয়ের মিশ্রণটা তৈরি করার জন্য আমি তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার ফাঁকি, হাফ চা চামচ মরিচের ফাঁকি এবং স্বাদমতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটাতে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য কেটে রাখা আলুগুলো অল্প অল্প করে দিয়ে আমি আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এরকম একটা স্ট্যান্ডারের মধ্যে সবগুলোকে উঠিয়ে নিয়ে এরকমভাবে নেড়ে নেড়ে এক্সট্রা মিশ্রণটা ঝরিয়ে নিচ্ছি। আলুগুলো এখন ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আর এদিকে আমি আলুগুলোকে ভাজার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে আসলে এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবং নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ, তৈরি হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত ফ্রেঞ্চ ফ্রাই, সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই। আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটা কতটা মচমচে হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে দুটাকে ঘর্ষণ করলে কিরকম ক্রিস্পি একটা শব্দ হচ্ছে। তো আশা করছি আমাদের এই রেসিপিটা ফলো করে আপনারাও বাসায় তৈরি করে উপভোগ করবেন গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইয়ের স্বাদ টমেটো সসের সাথে। আর এই টমেটো সসের ভিডিওটি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসতে পারেন। তো এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং আপনার মতামত কমেন্টসে জানিয়ে দিবেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।